अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा लअनल काफ़िरीन व अअद्द लहुम सईरा खालिदीन फ़ीहा अबदन ला यजिदूना वलिय्यन वला नसीरा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায় কর্মের জন্য, তার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কর্ম এবং ইবাদত বন্দেগীর ভিত্তিতে আখিরাতে রেখেছেন তার চূড়ান্ত ফয়সালা, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নাম থেকে আমাদের হেফাজত করেন, জাহান্নামে যাওয়ার কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন এবং জান্নাতের জন্য উৎসাহিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের বাকি জাহান্নাম সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে সেগুলির একটি অংশ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, আর তা হচ্ছে জাহান্নামী কারা। জাহান্নাম সম্পর্কে এর আগে তিনটি আলোচনা হয়েছে। এখন জাহান্নামী কারা এবং জাহান্নামী কত প্রকার, কী ধরনের লোকেরা জাহান্নামে যাবে, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে যা আছে তা যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর জাহান্নামী যারা চিরকাল জাহান্নামে বসবাস করবে, যাদের সম্পর্কে কোরআন কারীমের বহু আয়াতে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। স্থায়ী জাহান্নামী যারা জাহান্নামে দাখিল হবে আর সেখান থেকে বের হবে না। ওমা হুম বিখারিজিনা মিনান নার, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন যে তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আর এক রকমের জাহান্নামী হবে যারা জাহান্নামে যাবে তাদের পাপের কারণে, বদামলের কারণে, কিন্তু তাদের ঈমান ছিল এবং ঈমানের সমর্থনে অল্প হলেও আমল ছিল, সামান্য হলেও কিছু আমল ছিল তাদের। এরা জাহান্নামে যাবে তাদের কাবিরা গুনহার জন্য, তাদের ফরজ অজেবে গাফিলতির কারণে, তাদের হারাম কাবিরা গুনহা অন্যায় নাজায়েজ কাজ করার জন্য, আল্লাহ বা তার রাসূলের হক নষ্ট করার কারণে, অথবা কোনো মানুষের বান্দার হক নষ্ট করার কারণে জাহান্নামে তো যাবে। কিন্তু তারা যেহেতু মুমিন, আমার মুমিন বলার উদ্দেশ্য জাতিগত মুসলিম নয়। মুমিন বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং হাদিসের সংজ্ঞায় যারা ঈমানদার, ঈমান ছিল, ঈমান তারা একেবারে নষ্ট করেনি, তবে ঈমানকে তারা দুর্বল করে ফেলেছে তাদের পাপের কারণে। সেই জন্য তারা জাহান্নামে তো যাবে, কিন্তু তাদের ঈমান এবং সামান্য হলেও তাদের ভালো আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে আবার জান্নাতে নিয়ে আসবেন। এই দুই রকমের মানুষ সম্পর্কে আজকে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যারা জাহান্নামী হবে এবং জাহান্নাম যাদের জন্য তৈরি করা হয়েছে তাদেরকে আল্লাহ কাফেরিন বলে আখ্যায়িত করেছেন। তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুশরিক। কাফের মানে যারা অস্বীকারী, কাফের মানে যারা অস্বীকারী, অস্বীকারী যারা প্রথম আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, যেমন নাস্তিক।
অথবা আল্লাহ আর অস্তিত্ব তো অস্বীকার করেনি, কিন্তু আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের তৌহিদ একত্বকে অস্বীকার করেছে, অর্থাৎ মুশরিক। আল্লাহকেও মানে, আল্লাহর সাথে আল্লাহর বহু হক, আল্লাহর বান্দা নবীকে হোক, ওলিকে হোক, পীরকে হোক, অথবা প্রতিমা পুতুলকে হোক দিয়ে রেখেছে। তারা উদ্ধার করতে পারে, তারাও ছেলে মেয়ে দিতে পারে, সন্তান দিতে পারে, তারা রোগ থেকে আরোগ্য করতে পারে, তারা বালা মুসিবত দূর করতে পারে। এইভাবে যারা শিরক করেছে, মক্কার মুশরিকেরা এরকমই ছিল, যারা আল্লাহকে মানত সৃষ্টিকর্তা বলে, কিন্তু তার সাথে তারা দেবী দেবতার পূজা করত, প্রতিমা পুতুলের পূজা করত, আর বলতো এরা এক এক দেবী দেবতা এক এক কাজ দেবে। উজ্জা ইজ্জত সম্মান দেবে, নেতৃত্ব দেবে আমাদেরকে, মানাত আমাদের রুজি রোজগার দেবে, কর্মের ব্যবস্থা দেবে, খেতে দেবে। এইভাবে তারা বিভিন্ন দেবী দেবতা প্রতিমা পুতুল সম্পর্কে আকীদা রাখতো। আজকেও যদি কেউ আকীদা রাখে যে ওমর পীর বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়, ওমর পীর বাবার দরবারে মাজারে গেলে ওখানে গেলে রোগ ভালো হয়, ওখানে গেলে খাসি মোরগ জবাই করলে মনের কামনা বাসনা পূরণ হয় ইত্যাদি। আর এক শ্রেণীর লোক যারা আল্লাহর জাতকে অস্বীকার না করলেও আল্লাহর ইবাদত বন্দেগীতে তৌহিদকে অস্বীকার করেছে, মুশরিক। আর এক শ্রেণীর লোক যাদের কথা আল্লাহ বলেছেন তারা হচ্ছে মুনাফিক। এই কাফের, মুনাফিক, মুশরিক, এদের জন্য আল্লাহ পাক বলেন, মুনাফিক মানে চরিত্রের মুনাফিক নয়, আমলের কর্মের মুনাফিক নয়, বরং আকীদা বিশ্বাসের মুনাফিক। আল্লাহ বিশ্বাস নেই, কিন্তু লোকের সামনে পেশ করে নিজেকে মুসলিম বলে, নিজেকে ইমানদার বলে, কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। কাফেরদের আরেকটি অংশ হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে, আল্লাহর একত্ব মানে, কিন্তু পরকালকে অস্বীকার করে, পরকালের কোনো একটি অংশকে অস্বীকার করে, নবী রাসূলকে অস্বীকার করে, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে অস্বীকার করে, পুরোপুরি অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে। এসবগুলি হচ্ছে কাফের। যাদের কুফরি প্রমাণ হয়ে যাবে কোরআন এবং সুন্নাত দ্বারা, তারা হচ্ছে কাফের। কাফের আমাদের খেয়াল খুশি কাফের নয়, কারণ এক শ্রেণীর লোকের আছে আজকাল কুফরির ফতোয়াবাজিতে আমাদের সবচেয়ে আগে, মতের বিরোধী হলেই কুফরির ফতোয়া লাগিয়ে দিল, এর নাম কাফের না। এইরকম কুফরির ফতোয়াবাজি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে সতর্ক করেছেন। যারা কাউকে কাফের বলবে অথচ কাফের নয়, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যে অন্য কাউকে কাফের বলবে। এইরকম বহু হাদিস রয়েছে। তা আমাদের দেশের খেয়াল খুশি কাউকে কাফের বলা, ওতে কাফের হয় না। কাফের সেই ব্যক্তি যাকে আল্লাহ কাফের বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, এবং তা অকাট্যভাবে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো কাফের মুশরিক যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো, বাঁচার ব্যবস্থা করো, নেক আমল করো। আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ওপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা করা। পুরোপুরি লানত আল্লাহ পাককে যারা অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, তাদের উপর। সূরা আহজাবের কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেছেন। তাদের কথা বলছেন যে ইন্নাল্লাহ লা'নাল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদের ওপর লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য সাঈর মানে জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন কাফেরদের জন্য। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদ, যেখানে চিরকাল তারা থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তারা কোনো সাহায্যকারী পাবে না, কোনো বন্ধু তারা পাবে না। এদের এক শ্রেণীর লোক যারা তাদের নেতাদের আনুগত্য করেছিল, তাদের সম্পর্কে বিশেষভাবে তারপরে আয়াতগুলিতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এটি একটি জাহান্নামে যাওয়ার কারণ, যেটি আপনাদের সামনে পরে উল্লেখ করব, তখন ওই অংশটুকু আয়াতের উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল কাফেরদের সম্পর্কে আরও ইরশাদ করে সূরা বাকারা আয়াত নম্বর 39, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা
কুফরি করলো, অস্বীকার করলো এবং আমার আয়াতকে মিথ্যা মনে করলো, আমার আয়াতকে মিথ্যা মনে করলো। উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক আরও বলেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মারা গেল, উলাইকা হুম আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, এদের উপর লানত রয়েছে, আল্লাহ পাকের ফেরেশতাদের লানত রয়েছে। এনে গরম লাগছে কেন, এটা চালিয়ে দেন তো। ওয়াল মালাইকা, ফেরেশতাগণের লানত রয়েছে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত রয়েছে। খালিদিনা ফিহা লা ইউখাফাফ আনহুমুল আযাব, তারা চিরকাল সেখানে থাকবে এবং তাদের আযাবকে হালকা করা হবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জাহান্নামে থাকার কথা এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে এই কথা উল্লেখ করেছেন। জাহান্নামে চিরকাল থাকবে এবং সেখানে জ্বলেও মওত আসবে না, এই মর্মে হাদিস আপনাদের জানা আছে। এর আগে বিস্তারিত এই আলোচনায় না আসলেও হয়তো ইঙ্গিত করা হয়েছে মওতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করে দিবেন। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইজা সারা আহলুল জান্নাতিল জান্নাত, সহিহ বুখারীর হাদিস, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া সারা আহলুন নারিন নারা, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, উতিয়া বিল মউত, মওতকে নিয়ে আসা হবে। মওতকে নিয়ে আসা হবে, মওত আবার কোনো রূপ রাখে, তার কোনো আকার আকৃতি আছে যে মওতকে নিয়ে আসা হবে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মওতকে রূপ দেবেন। মওতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ দেবেন, আকার আকৃতি দেবেন এবং নিয়ে আসা হবে। যেমন অন্য হাদিসে রয়েছে, তিরমিজির হাদিসে, উতিয়া বিল মওতি কাল কাবশিল আমলাহ, ভেড়ার মতো বা দুম্বার মতো নিয়ে আসা হবে, দুম্বার মতো আকারে নিয়ে আসা হবে। হাত্তা ইউজআলা বাইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে। সুম্মা ইউযবাহু, তারপরে জবাই করে দেওয়া হবে। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, একজন আহ্বানকারী আহ্বান করবে, আল্লাহর ফেরেশতা ডাক দেবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, হে জান্নাতীরা, খুলুদুন ফালা মউত, চিরকাল থাকতে হবে, মওত নেই। ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, খুলুদুন ফালা মউত, চিরকাল থাকতে হবে, এখানে মওত নেই। জান্নাতীদের এমন খুশি হবে যে যেই খুশি তাদের আর কখনো হয়নি। ফায়াজদাদু আহলুল জান্নাতে ফারাহান ইলা ফারাহিম, তাদের খুশির শেষ থাকবে না, জান্নাতীদের খুশির শেষ থাকবে না। ওয়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিহিম, এবং জাহান্নামীদের শোকের ছায়া নেমে আসবে। আর জাহান্নামীদের শোকের শেষ থাকবে না, জাহান্নামীদের দুঃখের শেষ থাকবে না, জাহান্নামীদের হাই আফসোসের শেষ থাকবে না। এই তো বুখারীতে রয়েছিল হাদিস। তিরমিজিতে হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি খুশিতে মরে যাওয়ার হয়, তাহলে জান্নাতীরা এত খুশি হবে যে ওই খুশিতে মরে যেত, কিন্তু মওত আর আসবে না। আর খুশিতে সাধারণত মরে না, যদিও কেউ মরতে পারে, জান্নাতে গিয়ে আর মরবে না। দুনিয়াতে হয়তো কেউ খুশিতে মরে যেতে পারে, এমন খুশি হলে মরে যেতে পারে, অনেকে দুঃখে মরে যেতে পারে হার্ট অ্যাটাক করে, কিন্তু জাহান্নামে জান্নাতে এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাউ আন্না আহাদান মাতা ফারাহান লা মাতা আহলুল জান্নাহ, যদি কেউ খুশি হয়ে মরার থাকতো তাহলে জান্নাতীরা এত খুশি হবে যে খুশিতে মরে যেত। আর ওয়ালাউ আন্না আহাদান মাতা হুজনান, কোন ব্যক্তি যদি শোকে দুঃখে কষ্টে মরে যাওয়ার হইতো জাহান্নামে, লা মাতা আহলুন নার, তাহলে জাহান্নামীরা দুঃখ কষ্টে মরে যেত। তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ। তাহলে মওতকে যখন জবাই করে দেওয়া হবে, আর মওত হবে না কাফের মুশরিক, আল্লাহকে অস্বীকারকারী, পরকালকে অস্বীকারকারী, পরকাল সম্পর্কে সন্দেহান ব্যক্তি জাহান্নামে গেছে, চিরকাল জাহান্নামে থাকবে। এবং জান্নাতীদের আর দুশ্চিন্তা থাকবে না যে আরে এখান থেকে বেরিয়ে গেলে যাব কোথায়। যেমন আজকাল দুনিয়াতে আমাদের দুশ্চিন্তা আছে, যারা চাকরিতে আছেন, আরে চাকরিটা যদি ছুটে যায়, দেশে তো চাকরি নেই, কি করে খাবো, দেশে দেশে কি করবো, এই চিন্তা, দেশে এই চিন্তা চলে গেলে। এইরকমই কারো যদি কোনো সমস্যা থাকে, কাজকর্মের ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে সেই সমস্যায় মানুষ দুশ্চিন্তা করে যে এরপর হবে কি, তাহলে আমার যদি একামা রিনওয়াল না হয়, আমার যদি একামাটা ট্রান্সফার না হয়, তাহলে হবে কি, দুশ্চিন্তায়। তাহলে দেশে চলে যেতে হবে, দেশে গেলে কি করব। দুনিয়াতে মানুষের দুশ্চিন্তা আছে এবং পেরেশানি আছে। আর
দুনিয়াতে পেরেশানি হতে পারে, কিন্তু জান্নাতে গিয়ে আর কোনো পেরেশানি নাই। জান্নাতেও যদি এইরকম আশঙ্কা থাকতো তো জান্নাতে গিয়ে অশান্তি হতো, জান্নাতে গিয়েও শান্তি থাকতো না। যেমন আমরা চাকরিতে থাকলেও, কাজকর্মে থাকলেও, পয়সা ইনকাম হতে আছে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে পেরেশান হয়ে যাচ্ছে, অনেকে আগামী টেনশনে পেরেশান হয়ে যাচ্ছে। জান্নাতে এই টেনশন থাকবে না, সেই জন্য মওতকে জবাই করে দেওয়া হবে। মওতকে জবাইয়ের পরে আর কোনো চিন্তা থাকবে না যে কোনোদিন মওত হইতে পারে অথবা এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হতে পারে। জাহান্নামে চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাক যা ফরজ করেছেন বান্দার উপর, যা ওয়াজিব করেছেন তা আদায় করাই গাফিলতি করা, আদায় না করা। যদি আল্লাহ পাক যা ফরজ করেছেন আদায় না করে এবং এই ক্ষেত্রে সন্দিহান থাকে, এই ক্ষেত্রে অস্বীকার থাকে, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনে কারীমে বলেছেন, আর নামাজ হচ্ছে তৌহিদের পরে, আল্লাহর একত্বের পরে, কালিমার পরে সবচেয়ে বড় ফরজ। মহান আল্লাহ ইরশাদ করে সূরাতুল মুদ্দাসসিরে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা যাওয়ার পরে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে, যে তোমরা জাহান্নামী কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে চিরকাল থাকার একটি কারণ হচ্ছে যে ফরজ ওয়াজিবে আদায় করায় এমন গাফিলতি যে কোনো ভ্রুক্ষেপে নেই। বিশেষ করে নামাজের ব্যাপারটি তো আরো অনেক আইম্মায়ে কেরামদের মত, ওলামায়ে কেরামদের মত যে নামাজ ছেড়ে দিলেই কুফরি হয়ে যায়। আর যারা বলছেন নামাজ ছেড়ে দিলে বড় কুফরি হয় না, তাদের কাছে মনে রাখবেন নামাজে যাদের একেবারে গাফিলতি, ওই সপ্তাহে একদিন জুমা পড়ে, যারা বলছেন যে নামাজ ছাড়লে কাফের হয় না, তাদের কাছে এইরকম গাফিল লোক যারা নামাজ, যাদের কাছে কোনো মূল্য রাখে না, সপ্তাহে একদিন জুমা পড়া মুসলমান, মাঝে মধ্যে কখনো সময় সুযোগ হলে পড়ে নিল নামাজ, আর না হলে নামাজ পড়ে না, তাদের কাছে এই রকমের পাপ জাহান্নামে চিরকাল থাকার কারণ এই ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো, যে মাঝে মাঝে নামাজ পড়ে, কখনো পড়ে নিল, আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো, আল্লাহ পাক যেভাবে ফরজ করেছেন অবশ্যই আদায় করত। অন্তরে ভয় হতো যে হাই আমি যে নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলাম, আমার কি হবে, অন্তরে ভয় হতো। অন্তরে ভয় নেই আসলে। এই জন্য এই নামাজ, এইরকমই জাকাত, এইরকমই যেসব ফারায়েজ ওয়াজিবাত রয়েছে শরীয়তের, রোজা, হজ, এগুলি ছেড়ে দেওয়া, আদায় না করা, কোনো ভ্রুক্ষেপ না করা, এটি হচ্ছে জাহান্নামে চিরকাল থাকার একটি কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না, যাকাত দিতাম না। তাহলে নামাজ না পড়া, জাকাত না দেওয়া, এগুলি হচ্ছে জাহান্নামে চিরকাল থাকার কারণ। জাহান্নামে চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে যে মালিকদের, নেতাদের অন্ধ আনুগত্য করা। মালিক মানে এই নয় যে আপনার শুধু বা কর্মক্ষেত্রের মালিক, মালিক মানে আপনার নেতা দুই রকম, এক হচ্ছে দুনিয়াবী নেতা, পার্থিব নেতা, এক হচ্ছে আপনার ধর্মীয় নেতা। আজকাল সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে ধর্মীয় নেতাদের অন্ধ আনুগত্য, অর্থাৎ পীরের অন্ধ আনুগত্য করা। এমন অন্ধ আনুগত্য যে যদি কোরআনে কারীমেও পেশ করা হয় আর পীরের কথার বিরোধী হয়, তার কোনো পরোয়া নেই, মানবেন না কোরআনে কারীম, তার কোনো অন্য ব্যাখ্যা করে দেবেন, অপব্যাখ্যা করে দেবেন। যদি হাদিসও পেশ করা হয় তারপরে হাদিস মানবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনার ধর্মীয় নেতার মানবেন। এই ধর্মীয় নেতাদের অন্ধ আনুগত্য অথবা পার্থিব নেতাদের এমন অন্ধ আনুগত্য যে তাদের আনুগত্যকে মনে করছেন যে এতেই রয়েছে কল্যাণ, আর কোরআন সুন্নাহর কথা মানা, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কোনো পরোয়া নেই। এটি হচ্ছে চিরকাল জাহান্নামে থাকার কারণ। যে আয়াতের কথা বলছিলাম, যা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ পাক সূরা আহজাবে বলছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। তারপরে আল্লাহ পাক বলছেন যে যেই দিন জাহান্নামে তাদেরকে উল্টানো হবে, পাল্টানো হবে, মানে একভাবে যদি পড়ে থাকে কোনো কিছু, আপনারা পাক শাক যখন করেন বা ফ্রাই করেন তখন উল্টো পাল্টা করেন, তাই না? ভাজি করার সময় একভাবে যদি রেখে দেন তো নিচের দিকটা তো ভালোই হয়তো ফ্রাই হবে আর জ্বলবে, কিন্তু উপরটাই হয়তো আগুন পৌঁছিল না, তাপ পৌঁছিল না।
তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, আল্লাহ পাক রব্বুল বলছেন তাদের মুখমণ্ডলকে জাহান্নামে উল্টানো পাল্টানো হবে, উল্টিয়ে পাল্টিয়ে জ্বালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, তারা বলবে যে হাই, তখন আফসোস করবে যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর কথা মানতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতাম। তারপরে আরো আফসোস করে আক্ষেপ করে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতাদের, সাইয়্যেদের জমা বহুবচন হচ্ছে সাদা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, ওয়া কুবরাআনা, এবং আমাদের বুজুর্গদের, বড়দের, কুবরা কবীরের বহুবচন, আমাদের বড়দের আনুগত্য করেছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বড়দের আনুগত্য করেছিলাম, তারা আমাদেরকে শিরকের রাস্তায় নিয়ে গেছে, তারা আমাদেরকে কুফরি রাস্তায় নিয়ে গেছে, তারা আমাদেরকে মানব রচিত বিধানের রাস্তায় নিয়ে গেছে। দুনিয়াবি এক শ্রেণী নেতৃত্ব রয়েছে যারা মানব রচিত বিধানে আমল লাগিয়ে দিয়েছে যে সেটাই তার জীবনের ধর্মকর্ম ছিল, আর কোনো তার ইমান আমল কিছু ছিল না। আর ধর্মীয় নেতারা এমন শিরক কুফরি করিয়েছে যে কবর মাজার পূজার নামে ধর্ম, পীর পূজার নামে ধর্ম, কোরআন এবং হাদিসের বিরোধিতা করা, এবং তাদের তরিকায় মারিফত হাসিল হবে, তাদের তরিকায় আল্লাহকে পাবে, এসব শিক্ষা কিয়ামতের দিন আফসোস করবে এবং এটি চিরকাল জাহান্নামে যাওয়ার কারণ হবে। যারা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূলের কথা মানা বাদ দিয়ে বড়দের কথা, বুজুর্গদের আনুগত্য করেছে। চিরকাল জাহান্নামে থাকার আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি, আর অন্তরের মুনাফিকি, যেটা কুফরির একটা অংশ। কুফরি, শিরক এবং মুনাফিকি, অন্তরের মুনাফিকি, এটাও কুফরি। কাজগুলি যেহেতু আলাদা আলাদা, সেই জন্য আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াদা ভালো ওয়াদা হয় আর শাস্তির ওয়াদা হয়। আল্লাহ পাকের এই শাস্তির ওয়াদা, আল্লাহ বলছেন যে মোনাফেক পুরুষদের সাথে আমি ওয়াদা করেছি, মোনাফেক মহিলাদের সাথে ওয়াদা করেছি, যাদের অন্তরে বিশ্বাস নেই আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু তারা প্রকাশ করে ঈমান, ইসলাম। ওয়াল কুফারা, এবং কাফেরদের সাথে আমি ওয়াদা করেছি নারা জাহান্নাম, জাহান্নামের আগুনের। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। হিয়া হাসবহুম, তাদের আযাবের জন্য, শাস্তির জন্য তাই যথেষ্ট হবে, জাহান্নামই যথেষ্ট হবে। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ পাকের লানত তাদের উপর হবে। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের উপর চিরকালের আযাব হতে থাকবে। সূরা তাওবা আয়াত নম্বর 68। আল্লাহ পাক আরেকটি আয়াত ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এবং তাদের কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামে চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে অহংকার করা। অহংকার করা জাহান্নামে যাওয়ার কারণ। যদি আল্লাহর সামনে অহংকার করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে অহংকার করে, তাহলে চিরকাল জাহান্নামে থাকার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শের সামনে অহংকার করে, তাহলে সেই ব্যক্তি চিরকাল জাহান্নামী। যেমন আজকাল অনেকে আছে মাটিতে সিজদা করা, মসজিদে এসে সিজদা করা, নামাজ পড়া, এটাকে ছোট কাজ মনে করে। আমি এত শিক্ষিত মানুষ, আমি একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আমি একজন বিজ্ঞানী, আর আবার এই সিজদা করে, এই তুচ্ছ কাজ, এগুলো কে করে? এগুলো মোল্লাদের কাজ। এইরকম ধ্যান ধারণা যাদের আছে, এটা হচ্ছে আল্লাহর সামনে অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যে বিধিবিধান রয়েছে সেগুলি মানতে অস্বীকার করা বা কষ্টবোধ করা, যে কোনো কারণে হোক না কেন। আল্লাহ এবং তার রাসূলের সামনে অহংকার হচ্ছে চিরকাল জাহান্নামে থাকার কারণ, আর মানুষের সামনে অহংকার দীর্ঘকাল জাহান্নামে থাকার কারণ। সেটিও জাহান্নামে যাওয়ার কারণ, কিন্তু দীর্ঘকাল জাহান্নামে থাকার কারণ। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করলো এবং তারা অহংকার করলো, কোরআনী বিধান মানতে অহংকার করে। উলাইকা আসহাবুন নার, এবং তারাই হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। যারা অহংকার করলো তারা জাহান্নামী এবং চিরকাল সেখানে বসবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার,
একদিন জান্নাত এবং জাহান্নামের তর্ক বিতর্ক হয়। জান্নাত এবং জাহান্নামের তর্ক বিতর্ক হয়। জাহান্নাম কেমন করে কথা বলে, এর আগে বলা হয়েছে। জাহান্নাম কথা বলবে, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক কথা বলার তৌফিক দেবে। ইহতাজ্জাতিল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের একদিন বাদানুবাদ শুরু হলো, ঝগড়া শুরু হলো, তর্ক বিতর্ক। ফাকালাতিল জান্নাহ, জান্নাত বলল, জানো আমার মধ্যে কে থাকবে, আমার মধ্যে কে দাখিল হবে? ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, যারা দুর্বল, অসহায়, একবারে মিসকিন, দরিদ্র, গরিব, তারা দাখিল হবে। কিন্তু ওই মিসকিন যারা নামাজি মিসকিন, যারা আল্লাহ পাকের সামনে মিসকিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতবন্দি করেছে, আমাদের দেশের এক শ্রেণীর মিসকিন নাই যে খেতেও পায় না আর নামাজ রোজাও করে না, ওরা নয়। আমার মধ্যে দাখিল হবে যারা দুর্বল অসহায় মানুষ, দুর্বল অসহায়, ইতিম দুর্বল, বিধবা দুর্বল, তালাক প্রাপ্ত দুর্বল, গরিব দরিদ্র, দিনদার ধার্মিক দুর্বল, যাদের কাছে নেতৃত্ব নেই তারা দুর্বল, দুর্বল যারা সমাজের, যাদেরকে সমাজে অল্প সংখ্যায় মনে করা হয়েছে এবং হে প্রতিপন্ন করা হয়েছে, অথচ তারা হকের ওপর ছিল, সত্যের ওপর ছিল, তাদেরকে দুর্বল মনে করা হয়েছে, দুর্বল, এরা জান্নাতে যাবে। জাহান্নাম বলো ওয়াকালাতুন ইয়াদখুলুনিল জাব্বারুল মুতাকাব্বিরুন, তোমার মধ্যে যদি দুর্বল লোকেরা যায় আর মিসকিন যায়, আমার মধ্যে কে যাবে জানো? যারা প্রভাবশালী, যারা জাদ্রেল, জব্বার এবং মুতাকাব্বিরুন, যারা অহংকারী, তারা দাখিল হবে। যেমন তেমন ব্যাপার স্যাপার নয়, আমার মধ্যে ওরা দাখিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকাল লিন-নার, আল্লাহ পাক বললেন আনতে আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু, হে জাহান্নাম তুমি আমার আযাব, তোমাকে আমি আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তোমার দ্বারা আমি যার কাছ থেকে হবে প্রতিশোধ নেব, আমার যার কাছ থেকে ইচ্ছা হবে আমি প্রতিশোধ নেব এবং তোমার দ্বারা শাস্তি দেব, এটা আমার ইচ্ছা। যে কাকে শাস্তি দেব তোমাকে দিয়ে, এটা আমার কাজ। আল্লাহ পাক বললেন জাহান্নামকে। ওয়াকাল আলিল জান্নাহ, এবং আল্লাহ পাক জান্নাতকে বললেন আনতে রাহমাতি, তুমি আমার রহমত, হে জান্নাত তুমি আমার রহমত। আর হামবে কে মানসে, তো আমার যার উপর ইচ্ছা হবে রহম করার, দয়া করার, তার উপর আমি রহমত বর্ষণ করব, দয়া করব এবং তাকে আমার রহমতে জান্নাতে দেব। সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজির হাদিস। জাহান্নামে আর এক শ্রেণীর লোকেরা জাহান্নামে চিরকালও থাকবে, আর তার মধ্যে একদল আছে যারা দীর্ঘকাল থাকবে, চিরকাল থাকবে না। এরা হচ্ছে বিদআতপন্থী, যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে। কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর লোকেরা কোরআন সুন্নাহর বিরোধিতা করে শিরক কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, এত দলে বিভক্ত হয়েছে, আর সেই দলগুলি এমন দূরে চলে গেছে কোরআন সুন্নাহ থেকে যে তারা শিরক কুফরির মধ্যে চলে গেছে। যেমন মুসলিমদের মধ্যে বহু ফিরকা আছে যারা জীবিত মানুষের পূজা করছে, অথবা মৃত মানুষের পূজা করছে, অথবা ছবির পূজা করছে। আমি এইরকম বহু দল জানি। বাতেনি যতগুলি ফিরকা আছে শিয়াদের মধ্যে, তার মধ্যে একটি ফিরকা হচ্ছে বোহরা। বোহরাদের সম্পর্কে মদিনা ইউনিভার্সিটিতে আমরা যখন ওই ফিরকাগুলির স্টাডি করা হয়, তখন একজন প্রফেসর বলেছিলেন যে ওরা তাদের যে সুলতান মাসুম, মানে তাদের ইমাম মাসুম, নিষ্পাপ ইমাম তাদের, এবং ওই এক শ্রেণীর লোকেরা তাদের মধ্যে রয়েছে যে 12টা তাদের ইমাম শুধু মাসুম ছিল না, এদের কিয়ামত পর্যন্ত যত ইমাম হবে, নেতা হবে, তারা নিষ্পাপ, তাদের দ্বারা পাপ হয় না। ওরা পূজা করে, যদি সরাসরি পেয়ে যাও ইমামকে তাহলে সরাসরি পূজা করে, সেজদা করে, আর যদি সরাসরি না পায় তো তাদের প্রত্যেক ঘরে ঘরে, কক্ষে এবং প্রত্যেক দোকানে ওই সুলতান ইমাম মাসুমের ছবি থাকবে এবং তার পূজা হয়, তার পূজা হয়। আর এটা আমি সচক্ষে দেখলাম। কলকাতা এক দোকানে, বোহরাদের দোকানে ঢুকলাম পরীক্ষা করার জন্য, দেখি তো আমাদের প্রফেসরের কথা সত্য কিনা। ঢুকে দেখি, ভিতর দিকে গিয়ে শেষ দিকে দেখি দেওয়ালে ওই সুলতান মাসুম, এটা হচ্ছে পরিচয় যে এই দোকান হচ্ছে বোহরার দোকান। আগাখানিরা ওই রকমই, এইরকম বহু ফিরকা রয়েছে মুসলিম উম্মাতে যারা এমন শিরক কুফরি, কবরে যারা সেজদা করে, কবর বানিয়ে মাজার বানিয়ে পাকা করে কবর মাজারে সেজদা করে, খাসি মোরগ জবাই করে, এই পীরের নৈকট্য লাভ করে, এবং সে জীবিত অবস্থায় যেভাবে দিতে পারে তার চেয়ে বেশি দিতে পারে মৃত অবস্থায়। এইসব আকীদা রাখে কবর মাজার পূজারীরা। এরা এমন
দলে বিভক্ত হয়েছে মুসলিম উম্মতের, যে তারা চিরকালের জাহান্নামী হওয়ার কাজ করে ফেলেছে। আর এক শ্রেণীর লোকেরা আছে যারা বিদাতি ফিরকায় তো বিভক্ত হয়েছে, কিন্তু তারা এমন বড় কাজ করেনি, বড় অন্যায় অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এমন বড় কাজ নয় যেটা শিরক কুফরি পর্যন্ত পৌঁছায়। সেই জন্য তারা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো এদের সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনায়। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিলেন এবং বললেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়ালেন আর ফাকালা বললেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ। আহলে কিতাব যারা ছিল ইহুদি নাসারা, ইহুদিরা 71 ফিরকায় একটি হাদিস রয়েছে, আর খ্রিস্টানরা 72 ফিরকায় 72টি দলে বিভক্ত হবে। এই হাদিসে 72 ফিরকার কথা বলা হয়েছে, কারণ খ্রিস্টানদের কথা এখানে বলা হয়েছে যে তারা আহলে কিতাব 72 ফিরকায় 72টি দলে বিভক্ত হবে। আর এই উম্মত ওয়াইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 ফিরকা, আর এই উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। মুসলিম জাতি 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের সকলেই জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। তাহলে 72টি জাহান্নামে যাবে। এই 72টির মধ্যে কিছু এমন আছে যারা শিরক কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, সেজন্য চিরকাল তারা জাহান্নামে থাকবে। আর তাদের অনেকগুলি ফিরকা আছে যেগুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছেনি, কিন্তু বিদআতের পথ অবলম্বন করেছে, সুতরাং তারা জাহান্নামে যাবে। এবং আল্লাহ পাক জানেন যে কতদিন তারা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে আবার ফিরে আসবে যদি তাদের নেক আমল থাকে। ইল্লা ওয়াহিদা, একটি দল। সেই দল কি? এই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাতু, যারা জামাত অর্থাৎ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা জামাতের সাথে থাকবে। সাহাবাই কেরামদের আদর্শে বিশ্বাসী তারা, সাহাবাই কেরামদের মতো ঈমান নিয়ে এসছে তারা, সাহাবাই কেরামদের মতো তাদের ইবাদত বন্দেগী, সাহাবাই কেরামদের মতো তাদের এতেকাদ বিশ্বাস। যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, সাহাবাই কেরামদের জামানায় পীর মুরিদি ছিল, সুফিবাদ ছিল, মারিফতি এসব তরিকা ছিল না। না নকশবন্দি নাম ছিল, না চিশতি নাম ছিল, না সাহারওয়ার্দী নাম ছিল, না কাদেরি নাম ছিল, না মুজাদ্দিদি নাম ছিল, না নিজামি নাম ছিল, না কি বলছে আপনার চরমনাই সাহেবের তরিকার নাম হচ্ছে সাবেরি, চিশতিয়া সাবেরি ছিল, সব ছিল না। যারা জামাতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামের জামাতের সাথে থাকবে, এই জামাত একটি জামাত। আর যারা এই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, নতুন নতুন তরিকা আবিষ্কার করেছে, আর সেসব তরিকা ধরে আলাদা আলাদা হয়ে চলে গেছে, তারা সবগুলি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে, এর মানে এই না যে চিরকাল জাহান্নামে থাকবে। যেমন বললাম যে এক শ্রেণীর লোক চিরকাল জাহান্নামে থাকবে, যারা অনেক দূরে চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, সাহাবায়ে কেরাম আদর্শ থেকে। আর যারা বিদাত করেছে কিন্তু শিরক কুফরি পর্যন্ত পৌঁছেনি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আবার জান্নাতে ফিরে আসবে। জাহান্নামে যাবে আরেক শ্রেণীর লোকেরা, তারা হচ্ছে যারা বিচার ফয়সালা করতে গিয়ে জুলম অত্যাচার করেছে। সেই বিচার যেখানকারই বিচার হোক না কেন, কোনো কোম্পানিতে ওয়ার্কারদের মাঝে বিচার করতে গিয়ে হোক, আর আদালতে বিচার করতে গিয়ে হোক, আর আমার দেশে যে সামাজিক বিচার রয়েছে সালিস, এই সালিস বিচার করতে গিয়ে হোক, যেই রকমের বিচার হোক না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল কুযাতু সালাসাতুন, বিচারপতি হচ্ছে 3 রকম, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার। বিচারপতি হচ্ছে 3 রকম, এক ধরনের বিচারপতি জান্নাতে যাবে আর 2 ধরনের বিচারপতি জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, জান্নাতে কারা যাবে? ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি, যেই বিচারপতি সত্যকে যাচাই বাছাই করলো যে কে হক পথে আছে, কে ন্যায় সঙ্গত আর কে অন্যায়, কার এটি হক, এই জমিটা কার, এই কেসে এই মামলায় কে হক পথে আছে, এটাকে যাচাই বাছাই করলো, ফাকাযা বিহি, এবং তা দিয়ে ফয়সালা করলো, সেই মোতাবেক ফয়সালা করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই রকম কাজী, এই রকম জজ যারা ঘুষ নেই না,
অথবা যারা পক্ষপাতিত্ব করে না, যেগুলো গ্রাম্য বিচার হয়, সালিশ হয়, সেগুলোতে বংশীয় পক্ষপাতিত্ব হয়, অথবা রাজনৈতিক লেভেলে পক্ষপাতিত্ব হয় যে আমার দলের লোক, হ্যাঁ, অথবা প্রভাবের কারণে ধন সম্পদ আছে প্রভাবশালী, আর আরেক দল দুর্বল, সুতরাং প্রভাবশালীর পক্ষ নিতে হবে, না হলে অসুবিধা আছে, সুতরাং তার পক্ষ নিয়ে বিচার করতে হবে। এইরকম বিচারগুলি হয়ে থাকে। যেই ব্যক্তি হককে জানলো, জানার চেষ্টা করলো এবং তারপরে হক মোতাবেক ফয়সালা করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে শুধু। আর এক শ্রেণীর লোক, যেই ব্যক্তি হককে জানলো, আরাফাল হক, বুঝতে পারলো যে আসলে এই লোকটি জালেম আর এই লোকটি ঠিক আছে, সঠিক পথে আছে, ন্যায়সঙ্গত পথে আছে, হক হচ্ছে এই ব্যক্তির। আর জানার পরেও যার হক তাকে হক দিল না, যে কোনো কারণে হোক না কেন দিল না। সত্যকে জানলো, জানার পরে সত্য মোতাবেক বিচার ফয়সালা করলো না, সে ঘুষ নিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই কাজী, সেই জজ, সেই হাকিম, সেই বিচারপতি, সেই সালিসের মণ্ডল মাতাব্বর লোকেরা, এরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে যেই ব্যক্তি রাজুলুন লাম ইয়ারিফিল হক, সত্যকে যাচাই বাছাই করার চেষ্টা করলো না, জানলো না, বিচার করার মতো যোগ্যতা নেই, কিন্তু লোকজন বিচারপতি বানিয়ে দিয়েছে, বিচার করলো, অথবা জানার জন্য চেষ্টা করলো না, অথচ জানার চেষ্টা করতে পারতো এবং ব্যবস্থা ছিল, জানলো না, জাহান্নামে যাবে। তাহলে বিচার করতে গিয়ে যারা জুলম অত্যাচার করবে, জুলম অত্যাচার করবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জেনে শুনে জুলম অত্যাচার করলো। অথবা বিচার করতে গিয়ে জানার চেষ্টা করলো না, অথচ জানার ব্যবস্থা আছে আর জুলম করলো, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর লোক যারা ইজতিহাদি ভুল করলো, বিচার করার জন্য, সত্য যাচার জন্য যথাসাধ্য চেষ্টা করলো, আর যথাসাধ্য চেষ্টা করার পরেও হয়তো সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারলো না, নাই বিচার করতে পারলো না। কারণ একজন লোক হয়তো তারই হক, কিন্তু সে কাগজপত্র পেশ করতে পারলো না, প্রমাণ পেশ করতে পারলো না, যার ফলে বাহ্যিক হতো, আর গায়েব জানছে না যে আসলে কার হক। যার কাছে কাগজপত্র রয়েছে, অথবা যেই ব্যক্তি কথা ভালোভাবে বুঝিয়ে দিতে পারলো, যেই ব্যক্তি সাক্ষী প্রমাণ, মিথ্যা সাক্ষী প্রমাণ নিয়ে চলে আসল, সাক্ষী প্রমাণ পেশ করে দিল, সেই হক নিয়ে গেল, সেই ব্যক্তি ইজতিহাদ করেছে, সেই কাজী, সুতরাং সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, সেই ব্যক্তিকে তার মেহনতের জন্য এক নেকি দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি যদি ফয়সালা করে, আর ফয়সালা করে যদি সঠিক ফয়সালা দিতে পারে, তাহলে আল্লাহ ডবল নেকি দেবেন, ডবল নেকি, ফালাহু আজরানে। আর ওয়াইজা ইজতিহাদ করলো আর আখতা, ভুল করলো, সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারলো না চেষ্টা করার পরেও, তাহলে তাকে আল্লাহ পাক এক নেকি দেবেন। জাহান্নামে আরেকটি কারণ হচ্ছে যাওয়ার, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোনো মিথ্যা কথা বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস চালিয়ে দেওয়া। হাদিস যখন, যেই কালে হাদিস সংকলন হতো, সেই জামানায় হাদিস গড়তো এক শ্রেণীর লোকেরা, মিথ্যা হাদিস গড়ে দিত, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আজকালকার জামানায় হাদিস তো গড়া হয় না, কিন্তু নবীর নামে অর্থাৎ ধর্মের নামে ফতোয়াবাজি করা, কোরআন এবং হাদিস জানে না, অথবা কোরআন হাদিস জানলেও সেই মোতাবেক সে কথা বলবে না, কোরআন হাদিস বিরোধী ফতোয়া, না না, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে সঠিক ফতোয়া, এইভাবে নামাজ পড়তে হবে। জানলো না অথবা জানার চেষ্টা করলো না, হ্যাঁ নিয়ত পড়তে হবে, না হয়তো পড়তে হবে, যদি এটি জাল হাদিস নয়, মাসলা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ধর্মের নামে যে নামাজ পড়লে নিয়ত পড়তে হবে, না হয়তো পড়তে হবে, নামাজ পড়লে ইক্তাদাতু বিহাযাল ইমাম বলতে হবে, যায় নামাজের দোয়া পড়তে হবে, এইভাবে উদাহরণস্বরূপ যে কোনো মাসলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, অথবা কোনো করণীয় বর্জনীয় খেয়াল খুশি বলে দিল, অথবা কোরআন হাদিস জানলো তারপরে তার বিরুদ্ধে বলল, সেটি ধর্মের সম্পর্কে বলা, দিন সম্পর্কে বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই বলা, কারণ সেটাকে শরীয়ত হিসাবে আপনি বয়ান করলেন, অথচ শরীয়তে তার সমর্থন নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিসে যে ইন্না কাযিবান আলা আহাদিকুম লাইসা কাযিবিন আলাইয়া, তোমাদের কেউ যদি অন্য কারো সম্পর্কে মিথ্যা কথা বলে, তাহলে সেটা আমার ওপর মিথ্যা বলার মতো অপরাধ নয়, সেটাও কাবিরা গুনাহ, কিন্তু আমার ওপর মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, সেটা ধর্ম হবে না, ভুল করতে পারি আমি মানুষ ভুল করতে পারি,
আপনার সম্পর্কে কেউ যদি কেউ মিথ্যা কথা বলে সে আপনি ভুল করতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি বলে যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অথবা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে নামাজ পড়ার তরিকা, তাহলে সেটা শরীয়ত বানিয়ে ফেললো, সেটা শরীয়ত বানিয়ে ফেললো, কারণ নবীর নামে সেটাকে চালু করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার ওপর জেনে শুনে মিথ্যা কথা বলবে, জেনে শুনে মিথ্যা কথা বলল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই ব্যক্তি যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নেয়, সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নেয়। সুতরাং দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে না জেনে সন্দেহের ভিত্তিতে, অনুমান ভিত্তিক কোনো কথা বলা কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে কয়েকটি কাবিরা গুনাহ উল্লেখ করেছেন, তার মধ্যে একটি শেষ করেছেন ওই কাবিরা গুনাহ দিয়ে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে অর্থাৎ আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে বললেও সেটা আল্লাহর দ্বীন সম্পর্কে হয়ে যাবে আর আল্লাহ সম্পর্কে হয়ে যাবে। এমন কথা বলো যা জানো না, যে সম্পর্কে তোমার কোরআন হাদিসে কোনো দলিলের জ্ঞান নেই, আর এমনিতে ঝেড়ে দিলে, বলে দিলে, কাবিরা গুনাহ। তো এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, কোনো ব্যক্তিকে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। আল্লাহ জায়েজ করেনি যাকে হত্যা করা, তাকে হত্যা করার কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি মুমিনকে হত্যা করে, মুসলিমকে হত্যা করে, তার জন্য 5টি শাস্তির কথা উল্লেখ করেছেন। সূরা নিসার আয়াত নম্বর 93 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, আল্লাহ ইচ্ছাকৃত কেন বলেছেন? ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কেন বলেছেন? অনিচ্ছাকৃত হতে পারে। এই জন্য ওলামারা বলেছেন যে হত্যা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা, এমন ধারালো অস্ত্র দিয়ে এবং জেনে শুনে তাকে নিশানা বানিয়ে যে আমি তাকে মারব, যে অথবা ধারালো না হোক এমন অস্ত্র, ভারী অস্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে সাধারণত মারলে মানুষ মারা যায়, এটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা। আরেকটি হচ্ছে কাতলে খাতা, ভুলবশত আপনি গাড়ি চালাচ্ছিলেন আর যথাসাধ্য গাড়ি আপনি কন্ট্রোল করার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ করে একটি লোক সামনে চলে এসেছে, আপনি কোনো রকমে কন্ট্রোল করতে পারলেন না, আল্লাহ না করে এরকম হয়, কাতলে খাতা, ভুল। আর আরেকটি হচ্ছে কাতল শিবে আমাদ, ফুকাহায়ে কেরামরা বলেছেন, হাদিসে এই ভাগগুলি এসেছে, অর্থাৎ পুরোপুরি ইচ্ছাকৃত নয় কিন্তু অনেকটা ইচ্ছাকৃতর কাছাকাছি। সেটা আবার কেমন করে হতে পারে? সরাসরি তাকে আঘাত করলেন কিন্তু এমন হালকা অস্ত্র দিয়ে, সাধারণত তাতে মরে না মানুষ, মারা গেল, ইচ্ছা করে মারলেন একটা ঘুষি, আর সাধারণত ঘুষিতে মরে না কিন্তু মরে গেল। তবে এমন জায়গায় যেখানে ঘুষি মারলেও মরে যায়, সেটা ইচ্ছাকৃত খুন করা হবে। এমন জায়গা মানে সাধারণত ওই জায়গাতে মারলে মরে না, অথবা এমন কিছু দিয়ে, হালকা কিছু দিয়ে মারলেন, যাতে একটা লাঠির বাড়ি দিলেন, তাতে সাধারণত মরেন না কিন্তু তাতে মরে গেল। ইচ্ছা করেই তাকে মেরেছেন কিন্তু মেরে ফেলা উদ্দেশ্য ছিল না, বরং একটু হালকা আঘাত করার উদ্দেশ্য ছিল, এটাকে শিবে আমাদ বলা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা ইচ্ছা করে কোন মুমিনকে খুন করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে প্রথম কথা জাহান্নাম। আল্লাহ বলছেন খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে, সেখানে চিরকাল থাকবে, যদি হালাল মনে করে চিরকাল থাকবে। আর এই খালেদান, আল্লাহ পাক রব্বুল খালেদান যখন বলেছেন, বরং সঠিক অর্থ এর হচ্ছে যে তার আসল পানিশমেন্ট, শাস্তি হচ্ছে চিরকাল থাকে। তবে তার যদি নেক আমল থাকে, আল্লাহ যদি কোনোদিন বের করেন, সেটি তার রহমত হবে। তাহলে মুমিনকে খুন করার শাস্তি হচ্ছে চিরকাল থাকা, দ্বিতীয় শাস্তি। ওয়াগাযিব আল্লাহ আলী, তৃতীয় শাস্তি আল্লাহর গজব, আল্লাহ তার উপর, আল্লাহর ক্রোধ, আল্লাহ এত রাগান্বিত হবেন যে আল্লাহর গজব তার উপরে হবে, রহমত হবে না। আল্লাহর লানত, অভিসম্পদ হতে থাকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ মহাশাস্তি তৈরি করে রেখেছেন। সুতরাং কোনো ব্যক্তিকে খুন করা, আজকাল এক শ্রেণীর মানুষ সামান্য কিছু জমি জায়গা নিয়ে ঝগড়া, সামান্য কোনো ব্যাপারে ঝগড়া, এইগুলো ঝগড়া ছাড়াও আজকাল
এমনিতে একটু গরম হতে এমন মারামারি শুরু করে দিলে শেষ করে দেবে, সামান্য কিছু নেই। নেতৃত্ব নিয়ে তো আছেই, দুনিয়ার বিভিন্ন স্বার্থ, টাকা পয়সার স্বার্থ নিয়ে তো আছে। মুমিন ছাড়া যদি, মুসলিম ছাড়া অমুসলিমকে কেউ হত্যা করে, অন্যায়ভাবে হত্যা আল্লাহ জায়েজ করেনি। সুতরাং তার জন্য জাহান্নামের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মান কাতালা মুআহাদান, কোন ব্যক্তি যদি কোন অমুসলিমকে হত্যা করে, মুআহাদ যাদের সাথে শান্তিতে বসবাসের চুক্তি আছে, এমন নয় যে আপনাকে মারতে এসছে খুন করতে আর আপনি প্রতিরক্ষা করতে গিয়ে আপনি খুন করলেন, না। যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করে দেয় যেই ব্যক্তির সাথে চুক্তি আছে যে আমরা শান্তিতে বসবাস করব, আমরা কেউ কাউকে মারব না, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মাসিরাতা 40 আমান, অথচ এই জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। জান্নাতের সুগন্ধি পাবে না, জাহান্নামে যাবে যেই ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে সুদ খাওয়া। আর এই সুদ খাওয়া কাল ব্যাপক আকার ধারণ করেছে, আর নতুন নতুন তরিকা শুরু হয়েছে সুদ খাওয়ার। সুদের নাম আজকাল পাল্টিয়ে দেওয়া হয়েছে। সুদের নাম সুদ বলছেন না, ব্যাংকওয়ালারও সুদ বলছেন, ইন্টারেস্ট। তারপরে পাবলিক থেকে যে সুদ খাচ্ছে, বলছেন আমার টাকাটা এতদিন বসে থাকবে, আমি তো এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে কিছু ইনকাম হইতো, তা আমি নিলাম, তো কি হইলো। আর এই অজুহাতে এই বন্ধকের জমি খাওয়া হচ্ছে। আজকে বন্ধকের জমির ফসল এই অজুহাতেই খাওয়া হচ্ছে যে আমি যে ওকে এত টাকা দিলাম, তো টাকাটা দিলাম, তো তার জমির ফসল খেলাম, তো কি হইলো। টাকাটাও ফুল ফিরিয়ে নিলেন আর জমির ফসল খেলেন, আর আপনি ভাবছেন আপনার জন্য হালাল। এটাই তো সুদ। ফোকাহায়ে কেরামদের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ফোকাহায়ে কেরামদের ইত্তেফাক আছে এই ফিকহের কায়দার ওপর, এবং হাদিস থেকে নেওয়া এই কথাটি। সেটা হচ্ছে কুল্লু কারজিন জাররা মানফাআন, যদি কেউ ঋণ দেয়, ঋণ দিয়ে সে উপকৃত হয়, আমি এই ঋণের মাধ্যমে এই লাভবান হচ্ছি, অমুক ব্যক্তিকে ঋণ দিয়ে রেখেছি আর লাভবান হচ্ছি, ঋণের বিনিময়ে লাভবান। কায়দা শোনেন, নীতিমালা। ঋণ দিয়ে যে কোনো লাভ, এমন নয় যে আপনি শুধু পয়সার লাভ, অন্য কোনো লাভ হাসিল করছেন। আপনি ঋণ দিয়ে রেখেছেন আর ওর বাড়িতে থাকছেন। আজকাল নতুন তরিকা এটা শুরু হয়েছে। কিছুদিন আগে ফতোয়া জিজ্ঞাসা করছে একজন লোক, 50,000 টাকা বা 1 লাখ টাকা ঋণ দিয়েছে, আর ওর ভাড়া দেওয়ার মতো বাসা আছে বা বিল্ডিং আছে, ওতে সে ফ্রি থাকছে। যতদিন টাকাটা দেবে না ওর বাড়িতে ফ্রি থাকবে, আর তারপর টাকা দিলে তখন ওর বাড়ি ছেড়ে দেবে বা তারপরে ভাড়া দেবে। এখন আর ভাড়া দেবে না, এই যে 6 মাস 1 বছর ও টাকা ধার দিয়ে রাখলো, সেজন্য আর ভাড়া দেবে না। এই সবগুলি তার আওতাভুক্ত। এমন ঋণ যে ঋণ দেওয়ার পরে আপনি উপকৃত হইলেন, বেনিফিটেড হলেন, কি বলা হচ্ছে? ফাহুয়া রিবান, সেটা হচ্ছে সুদ, সেটা হচ্ছে সুদ। এই জন্য এমন ব্যক্তি, যেই ব্যক্তির গাড়িতে চড়া আপনার আসলে কোনোদিন গাড়িতে ফ্রি চড়েন না, কোনোদিন তাকে এয়ারপোর্টে ডাকেন না, ডাকলে যাবেও না, ওর সাথে এইরকম খাতির নেই যে ডাকলে যাবে অথবা এর আগে যেত, এইরকম কিছু নেই। যেই দিন থেকে টাকা ধার দিয়ে সেই দিন থেকে টেলিফোন করা শুরু করেছেন, আরও আসতে বাধ্য, টাকা তো নিয়ে রেখেছি, যেতেই হবে। এই গাড়িতে চড়াও হচ্ছে সুদ। আগে থেকেই যদি চলে আসে, আমার আগে থেকে তার সাথে সম্পর্ক আছে, সে আমার এরকম উপকার করে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে থেকে কোনো এরকম আদান প্রদান ছিল না, আপনার এরকম উপকার করা ছিল না, যেই দিন থেকে টাকা দিয়েছেন সেই দিন থেকে উপকার করা শুরু করেছে, তাহলে সেটা সুদ হবে। কারণ এই ঋণের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। তাহলে সুদ হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই শাস্তির কথা বলেছেন, সুদের শাস্তির কথা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ পাক কেনা বেচা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, যার কাছে আল্লাহর উপদেশ চলে আসলো, রবের উপদেশ চলে আসলো, এবং সে সুদ খাওয়া ছেড়ে দিল, সুদের ওপর টাকা নেওয়া ছেড়ে দিল, সুদের সহযোগিতা, কারোবারে সহযোগিতা করা ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, তাহলে আগেরগুলি আল্লাহ মাফ করবেন। ও আমরহু ইলাল্লাহ, এবং তার ব্যাপারটি আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দাও। ওমান আদা, আর কেউ যদি আবার ফিরে যায়, সুদের হারাম হওয়ার বিধান জানলো, জানার পরে আবার সুদ খাওয়া শুরু করলো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী এবং জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ বলছে চিরকাল থাকবে। আল্লাহর শাস্তি চিরকাল থাকা, সে তার নেক আমল যদি থাকে, নামাজ থাকে, তাহলে আল্লাহ হয়তো রহম করবেন, দীর্ঘকালের পরে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু আল্লাহ পাক এখানেও বলেছেন ফিহা খালিদুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনার কথা উল্লেখ করেছেন একটি হাদিসে, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। ধ্বংস করবে এই গুনাহগুলি দুনিয়া ধ্বংস করবে, এই গুনাহগুলি তোমার আখিরাত ধ্বংস করবে, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। প্রথম উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। 2 নম্বরে উল্লেখ করেছেন আস-সিহর, জাদু যেহেতু কুফরি, সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা 3 নম্বরে উল্লেখ করেছেন। 4 নম্বরে উল্লেখ করেছেন ধ্বংসাত্মক গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ, তা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে বলেছেন ওয়াকুলু মালিল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা। 6 নম্বরে বলেছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেন আর যুদ্ধের ক্ষেত্রে যদি হককে শক্তিশালী করার জন্য যুদ্ধে যান, সেখান থেকে পালায়ন করা হচ্ছে কাবিরা গুনাহ। আর 7 নম্বরে উল্লেখ করেছে ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে, তা হচ্ছে যে কোনো মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা। শুধু সুদ নয় বা শুধু এতিমের মাল নয়, বরং এছাড়াও বহু পন্থা আছে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা। সে চুরি করে হোক, এর মধ্যে আসবে চোরেরা, আসবে অবৈধভাবে ভক্ষণ করে, তারা রাত্রে ঢুকে ঘরে আর ঢুকে চুরি করে নিয়ে যায়, অথবা গিয়েছেন বাথরুমে আর মোবাইলটা নিয়ে টান দিল। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে চুরি করা। তাহলে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা, একটা হচ্ছে চুরি করা, আরেকটা হচ্ছে ডাকাতি করা, জবরদস্তি করে ছিনতাই করা, রাহাজানি করা। এইভাবে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা হচ্ছে। ক্যাশে বসে আছেন আর ক্যাশ থেকে চুরি করছেন, মালিকের কাছ থেকে চুরি করছেন। অবৈধভাবে ভক্ষণ করার বহু জিনিস চলে আসবে। এক কথাই যেইভাবে অবৈধ ভক্ষণ করে মানুষ, সবগুলি এর মধ্যে চলে আসবে। এমনকি ধার নেওয়ার নামে, আজ ধার নিলেন আর দেওয়ার কথা নেই, যদি চাই তাহলে মন খারাপ, আর না হলে চাওয়ার সুযোগই দিলেন না। টেলিফোন চেঞ্জ, বাসা চেঞ্জ, কোথায় আছেন খবর নেবেন। অবৈধভাবে ভক্ষণ করার বহু তরিকা, বেঈমানি করা, আত্মসাৎ করা, জমি দখল করে নেওয়া, বাড়ি দখল করে নেওয়া ইত্যাদি, আইল চেপে দেওয়া, এই সবগুলি হচ্ছে অবৈধভাবে কোনো মানুষের ধন ভক্ষণ করা। এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ অবৈধভাবে, একে অপরের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাযিম মিনকুম, তবে যদি ব্যবসা বাণিজ্য করে রাজি হয়ে 10 টাকার জিনিস আপনি 12 টাকা বিক্রি করেন, দেখে শুনে নিল, সে 12 টাকা রাজি হয়ে নিল। আল্লাহ বলছে রাজি হয়ে যদি ব্যবসা বাণিজ্য করো তো ঠিক আছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তারপর আল্লাহ পাক আত্মহত্যা করতে নিষেধ করেছেন। তারপরে বলছেন ওমাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, কেউ যদি এইভাবে জুলম অত্যাচার করে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করে, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে তাকে আমি জাহান্নামে প্রবিষ্ট করব। কানা যালিকা আলাল্লাহি ইয়াসির, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আল্লাহর জন্য এটা সহজ যে তোমাকে জাহান্নামে ইচ্ছা করলে আল্লাহ পাক দেবেন। সুতরাং এই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। সূরা নিসার আয়াত নম্বর 29-30। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ, দীর্ঘকাল জাহান্নামে থাকার কারণ হচ্ছে ছবি অঙ্কন করা। এই ছবি অঙ্কন করার কথা যখন আসলো, তখন একটি কথা আরও স্পষ্ট করি। এক শ্রেণীর লোকের আজকাল মনে করে যে এই যে ভিডিওতে বক্তব্য রেকর্ড হচ্ছে সেটা ছবি, না, এটা ছবি নয়। আমি গত জুমার দিনে জেদ্দায় বক্তব্য ছিলাম, আর এই বিষয়টি খুব গরম বিষয় ছিল, কারণ 2-1 বিভ্রান্ত হয়েছে গোঁড়ামি করে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে এইটি ছবি নয়, বরং এটি হচ্ছে ছায়া, স্থায়ী নয়, অস্থায়ী ছায়া। এটি যেমন আপনি আয়নার সামনে আসলে ছায়া, এটি ছায়া, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটি হচ্ছে ইসলামিক বক্তব্য। এক শ্রেণীর লোক যারা অজ্ঞ জাহেল, বুঝতে চায় না, তারা বলে এই ছবির দ্বারা অশ্লীলতা ছড়িয়েছে। আমি বলছি ছবির দ্বারা অশ্লীলতা ছড়ায়নি, অশ্লীলতা ছড়িয়েছে মহিলাদের ছবির দ্বারা বা উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবির দ্বারা। মহিলার ছবি হারাম, সে ইসলামী স্টেজে হোক আর অন্য কোন স্টেজে হোক। এইরকমই পুরুষের যদি অর্ধ উলঙ্গ অথবা উলঙ্গ ছবি হয় তাহলে হারাম, যদিও ভিডিও ক্যামেরাতে হোক না কেন, আয়নার মতোই হোক না কেন।
তবুও জায়েজ নাই। সুতরাং ভাববেন না যে এটি ছবি, এই ছবি না, ছবি হচ্ছে স্থায়ীভাবে ধরে রাখা ছবি, ছবি হচ্ছে মূর্তির মতো ছবি, ছবি হচ্ছে স্থায়ীভাবে করে রাখা হচ্ছে, এগুলি ছবি। ছবি যারা অঙ্কন করবে অথবা বিনা প্রয়োজনে ছবি করবে, ছবির ব্যবসা করবে যারা, এদের জন্য কঠোর শাস্তির কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন, সহিহ বুখারী শরীফের হাদিস। সবচেয়ে শক্ত শাস্তি আল্লাহ পাক দেবেন কিয়ামতের দিন যারা ছবি অঙ্কনকারী তাদের। কারণ এই ছবির মাধ্যমে প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে, ছবি দিয়ে শিরক শুরু হয়েছে। সুতরাং এই শিরকের রাস্তা বন্ধ করার জন্য কঠোর শাস্তি শোনানো হয়েছে ছবি অঙ্কনকারীদের জন্য। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, সেটা না বললেও হয় না। কারণ যেমন আমরা পুরুষদের ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে, মহিলাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আর মহিলারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে। জাহান্নাম দেখলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মহিলাদেরকে দেখলেন। আর যখন জান্নাত দেখলেন তখন অধিকাংশ গরিব দরিদ্রদেরকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মহিলা। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলারা কাসিয়াত, যারা কাপড় তো পরে থাকবে, শাড়ি পরে থাকবে, কিন্তু ব্লাউজ পরে থাকবে আধা হাতের না হয় 4 আঙ্গুলের, আর পেট পিঠ খোলা থাকবে, মাথার চুল খোলা থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, হাত খোলা থাকবে শরীরের, বা স্কার্ট পরে থাকবে আর হাঁটু পর্যন্ত খোলা থাকবে, হাফ প্যান্ট পরে থাকবে, ইত্যাদি ইত্যাদি। নিসাউন কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, অথবা এমন চিকন কাপড় পরবে, পাতলা কাপড় পরবে যে কাপড় দিয়ে গোটা শরীর ঢাকা থাকলেও পাতলা শাড়ি দেখা যাচ্ছে। নদীতে গোসল করে আসে, পুকুর থেকে গোসল করে আসে, আর ওই কাপড় দিয়ে এমন জড়িয়ে গেছে কাপড় শরীরে, সব কিছুই দেখা যাচ্ছে, জাহির বাতেন সব একরকম সমান হয়ে গেছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলারা যারা কাপড় তো পরে থাকবে, পরিধানকারিণী হবে, আরিয়াত কিন্তু উলঙ্গ হবে, কাপড় থাকা সত্ত্বেও তারা উলঙ্গ থাকবে, শরীর দেখা যাবে। মুমিলাত, এবং অন্যকে আকৃষ্টকারী হবে, অন্যকে আকৃষ্ট, পুরুষদেরকে আকৃষ্ট করবে। মায়েলাত, নিজেরাও অন্যের দিকে, পুরুষ যুবকদের দিকে আকৃষ্ট হবে। রউসুহুন্না কাসনেমাতিল বুখত, তাদের মাথার খোপা হবে বখতি উটের চূড়ার মতো। যেমন আমাদের দেশে আমরা তো বখতি উট দেখিনি, তাহলে বুঝায় তো আমার দেশের চূড়া দে, হ্যাঁ, ষাঁড়ের চূড়া ঝুলে একবার এইদিকে একবার ওইদিকে করে না, হ্যাঁ, যখন ষাঁড় হাঁটে একবার এইদিকে ঝুলছে একবার এইদিকে ঝুলছে, তেমনি এমন খোপা বড় করে বাঁধবে, চুল দিয়ে বড় খোপা হয় না তখন, মিছামিছি চুল অথবা আর কিছু দিয়ে খোপা বড় করবে, আর যখন হাঁটে তখন এই ঝুলে আর হাঁটে। আজকাল তার সাথে সাথে এত উঁচা উঁচা স্যান্ডেল শুরু হয়েছে, হাঁটার সময় এমনিতেই ঝুলে, তাই না? হ্যাঁ, একেই বলা হয়েছে নিজে আকৃষ্ট হবে এবং অন্যকে আকৃষ্ট করবে চালচলন দিয়ে। লা ইয়াদখুলনাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাশিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে, এত এত দূর থেকে পাওয়া যায়, এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আর এক শ্রেণীর লোক ওই হাদিস উল্লেখ করা হয়েছে যে রেজালুন, পুরুষ লোক, মাহুম সেয়াত, হাতে কোড়া নিয়ে থাকবে আর লাঠি থাকবে, অর্থাৎ প্রশাসন থাকবে, ইয়াজরিবুনান নাস, আর লোকজনকে মারবে, যাকে ইচ্ছা জুলুম অত্যাচার মারবে, ধরবে। দেশের নেতা, জাদরেল ব্যক্তি, আর ক্ষমতা আছে, ক্ষমতার বলে ধন সম্পদ আছে, প্রভাব আছে, লাঠি আছে, সেজন্য যাকে ইচ্ছা জুলুম অত্যাচার করে, যাকে ইচ্ছা মারে, যার ইচ্ছা টাকা পয়সা বেঈমানি আত্মসাৎ করে, জমি দখল করে, এদের কে বলা হয়েছে যে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে আত্মহত্যা। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে ঘুষ, যেটা আজকে ব্যাপক আকার ধারণ করেছে। এমন কোনো দেশ নেই যেখানে ঘুষ শুরু হয়নি। ঘুষ দেনেওয়ালা লেনাওয়ালা উভয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি অল মুরতাশি ফিন্নার, জাহান্নামে যাবে। যারা ঘুষ নেবে, ঘুষ দেবে,
তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সাগিরা গুনাহ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, মুসলিম ভাই বোনরা মারা গেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক তাদের জাহান্নামের আযাবকে দূর করে দেন। আর যারা বেঁচে আছে গুমরাহ হয়ে আছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ আমাদের যেন দিনের হেফাজত করেন। আল্লাহ আমাদের দুনিয়ারও যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের রুজি রোজগারে যেন বরকত দান করেন। যেসব ভাইয়েরা কর্মহীন রয়েছেন, আল্লাহ পাক তাদের যেন রুজির ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন যে বাংলাদেশের সুদী ব্যাংকগুলিতে চাকরি করা যাবে কিনা, আর ওই ব্যাংকের যে বেতন এবং পেনশন যা পায় এগুলো হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই যে সুদী ব্যাংকে চাকরি করা যাবে কিনা। উলামায়ে কেরামরা একমত এই ক্ষেত্রে যে কোনো সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নয়। কোনো সুদী প্রতিষ্ঠানে, সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরি করা জায়েজ নয়। জি। একটা প্রশ্ন হচ্ছে যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা? কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে না বিসমিল্লাহির রহমান বলতে? যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। যে কোনো ভালো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ বলবেন, শুধু বিসমিল্লাহ যথেষ্ট। শুধু যেই ক্ষেত্রগুলিতে বিসমিল্লাহির রহমান রহিম বলার প্রমাণ আছে, যেমন কোরআন তেলাওয়াত করছেন, তখন কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এইরকমই আর কোথায় বিসমিল্লাহির রহমানির আছে? আপনি আলোচনা শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানি বলবেন না বিসমিল্লাহ বলবেন? বিসমিল্লাহির রহমানি বলবেন। দিনের কথা কোন আলোচনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানি বলবেন। বাকি খাওয়া শুরু করেছেন, উজু শুরু করেছেন, এগুলোতে বিসমিল্লাহ বলা যথেষ্ট, কারণ বিসমিল্লাহর অতিরিক্ত বলার কোনো প্রমাণ নেই। তবে ওলামারা বলেছেন কেউ বলে নিলে বিদআত বলারও দরকার নেই। সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা। যেসব ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বলা আছে সে বিসমিল্লাহ বলা। জি। নামাজের জামাতের পিছনে একা দাঁড়ানো যাবে কিনা? নামাজের জামাতে পিছনে একা দাঁড়া যাবে কিনা? যদি জায়গা না থাকে, ডানে বামে কোথাও জায়গা নেই, তাহলে একা দাঁড়িয়ে যাবেন। আর জায়গা থাকা সত্ত্বেও রুকু ধরার জন্য যে রুকু ধরলে তো রাকাতটা পেয়ে যাবো, জায়েজ নয়, নামাজ হবে না। এইভাবে হাদিস আছে যে একা কাতারের পিছনে নামাজ হয় না, এই ক্ষেত্রে নামাজ হয় না। ডানে একটু দূরে গেলে, বড় মসজিদ, ডানে একটু দূরে গেলে জায়গা আছে, বামে একটু দূরে গেলে জায়গা আছে, এই অবস্থায় পিছনে একাই কাতার লাগালে নামাজ হবে না। একটা প্রশ্ন আছে, কোরআন শরীফ অথবা বইয়ের মধ্যে কোরআনের আয়াত আছে, এরকম কিছু ওযু ছাড়া ধরা যাবে? ওযু ছাড়া যা স্পর্শ করা যাবে না। প্রশ্ন করেছেন ভাই যে ওযু ছাড়া ওই বইগুলি যেগুলিতে কোরআন আয়াত আছে স্পর্শ করা যাবে কিনা, এই বিষয়টি ভালো করে শুনে নেন। কোরআনে কারীম কাকে বলা হয়? কোরআনে কারীম স্পর্শ করার জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, বরং চার ইমামের, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত এই চার ইমামের নিকট কোরআনে কারীম মুসহাফ স্পর্শ করলে উজু করে স্পর্শ করতে হবে। কোরআন কারীম স্পর্শ করলে, মুখস্থ পড়লে নয়। এক। আর কোরআনে কারীম বলা হয় সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে আর সূরা নাসে শেষ হয়ে গেছে, এর নাম হচ্ছে কোরআনে কারীম, এর নাম হচ্ছে মুসহাফ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একসাথে যে সংকলন করেছেন, এর নাম হচ্ছে মুসহাফ। এটি হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনের একটা অংশ আছে, অথবা কোরআনের তাফসির সহ আছে, অথবা কোরআনের 2-4-10টি আয়াত আছে, এগুলির নাম কোরআনে কারীম নয়, বরং ওর নাম তাফসির অথবা ইসলামী কিতাব বা ফিকার কিতাব বা হাদিসের কিতাব। সেগুলির জন্য উজু শর্ত নেয়। সে আপনি যে কোনো কাজের জন্য ভালো উজুতে থাকেন, অসুবিধা নেই, খুব ভালো কথা, কিন্তু উজু শর্ত নাই, গুনাহগার হবেন না। জি। একবার লিখছেন যে রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র। জি হ্যাঁ, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র, এটি কায়দা বাগদাদির শুরুতে লেখা আছে। কায়দা বাগদাদি মানে আলিফ বা শিখার জন্য যে কায়দাটা পড়া হয় মক্তবে, আর ওটা আমরা ছোটোতে আমাদেরকেও কায়দা যখন শুরু করেছি ওটা দিয়ে শুরু করেছি, আমপারা আবার শুরু করেছি যখন ওটাই দিয়ে শুরু করেছি, আবার কোরআন যখন ধরেছি মিষ্টি মাস্টি খাওয়ি ওস্তাদকে ছাত্রদের, তারপরে ওই পড়েছি। কিন্তু এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই, এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই। আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে আমাদের দেশে এমন এমন দোয়া মানে ঘরে ঘরে ছড়িয়ে আছে, আর প্রত্যেকের মুখস্থ আছে, হাদিসে হদিস নেই, ওর হাদিসে নেই। যেমন তওবা ইস্তেগফার পড়া, বড় বড় বক্তারা
জলসার স্টেজে পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এইভাবে কোন হাদিসে নেই, কিন্তু এটি জনসাধারণ মুখস্থ আছে। আর যেটা হাদিস আছে হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মিন কুল্লি যামব নেই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে দিনে পড়তেন। আর একটি আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কারো মুখস্থ নেই। তাহলে যেগুলি হাদিস আছে ওগুলো মুখস্থ নেই আমাদের, আর যেগুলো হাদিস নেই সেগুলো আমার মুখস্থ করে বসে আছি। হ্যাঁ, এইরকমই নামাই তো হাদিসে থাকা তো দূরের কথা, বিদাত, এই পড়া বিদাত, ওগুলো সব মুখস্থ আছে। অনেকের নামাই তো মুখস্থ আছে, আত্মাহিয়াত মুখস্থ নেই, কারণ আগের নিয়ত মুখস্থ করেছে বিদাতি মোল্লাতে। নামাই তো মুখস্থ আছে, কিন্তু আত্মাহিয়াত পর্যন্ত পৌঁছিতে পারেনি, 6 মাস গিয়েছে, আর মার খেতে খেতে নামাই তো মুখস্থ করতে করতে থেকে গেছে। ওরা আত্মাহিয়াত যেতে যেতে তার আগে পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ও তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুখস্থই করতে পারেনি, ও তো যেতেই পারেনি, ওটা শেষে। যেগুলি ফরজ সেগুলি শেষে, আর যেগুলি বিদআত সেগুলি শুরুতে। এই হয়েছে আমাদের সমাজের ধর্মীয় অবস্থা। জি, একবার বলছেন যে আমরা জানি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যদি ইমামের পিছনে পড়া হয়। তারপর নামাজে রাফেল আযান শব্দ করে আমিন বলা, বুকে হাত বাঁধা, এগুলি অনুগ্রহপূর্বক বলে দেবেন যে মানে কোন হাদিসে আছে, কি সমাজে সঠিক। এত বিস্তারিত এক ভাই জিজ্ঞাসা করছে সূরা ফাতিহার মাসলা, রফেদানের মাসলা, আমিন জোরে বলার মাসলা, সব মাসলা আজকে একবার প্রশ্ন উত্তরে, এগুলো প্রত্যেকটার উপর আলোচনা আছে, শুনবেন দয়া করে। জি, হ্যাঁ, জেনা সম্পর্কে জাযাকাল্লাহ খাইর। জাহান্নামে যাওয়ার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃশ্য দেখেছিলেন, তার আগে আয়াত শোনায়। আল্লাহ পাক সূরা ফুরকান ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। মুমিন যারা আল্লাহর বান্দা, তারা শিরিক করে না। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, বলে না ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা, অমুক বাবা, এইসব বলে না, এসব শিরিক করে না। না হরে রামও ডাকে, হরে কৃষ্ণ ডাকে, না খাজা বাবা ডাকে, দুটোই সমান ডাক, এসব করে না। আর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। যারা মুমিন আল্লাহর বান্দা তারা এই কাজ করে না। দুটো কবিরা গুনাহ আল্লাহ উল্লেখ করলেন। তৃতীয়, ওয়ালা ইয়াজনুন, জেনা করে না। তাহলে আল্লাহর বান্দা জেনাকারী হতে পারে না, ওয়ালা ইয়াজনুন। তারপর আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি কেউ এইরকম কাজগুলি করে, কেউ শিরিক করে অথবা খুন করে অথবা জেনা ব্যভিচার করে, ইয়ালকা আসামা, তাহলে চিরকাল আসামা, তারা গুনহার সম্মুখীন হবে। আর আসামার কেউ কেউ তাফসীর বলেছেন যে জাহান্নামে যাবে। আসাম ইসমের জামা, তার মানে জাহান্নামে যাবে, এই গুনাহ বোঝা নিয়ে জাহান্নামে যাবে। তারপর আল্লাহ বলছেন ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তাদের জন্য দ্বিগুণ শাস্তি হবে, দ্বিগুণ শাস্তি। মুশরিকের জন্য দ্বিগুণ শাস্তি, খুন যে করবে তার জন্য দ্বিগুণ শাস্তি, জেনাকারীর জন্য দ্বিগুণ শাস্তি। ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সেখানে চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্থ হয়ে, চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্থ হয়ে। তো জেনা একটি বড় কাবিরা গুনাহ, বরং ফরজ ওয়াজিব ছাড়া, মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ত্যাগ করার গুনার পরে, খুন করার গুনার পরে জেনার গুনাহ, মানে তার কাছাকাছি। আল্লাহ পাক দেখেন খুনের গুনার সাথে, শিরকের গুনার সাথে খুনের গুনাহ, আর খুনের গুনার সাথে আল্লাহ পাক জেনার গুনাহ উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নে দৃশ্যগুলি দেখানো হয়েছিল জাহান্নামের, তাতে দেখানো হয়েছিল যে জাহান্নামে জ্বলছে নারী পুরুষ, উলঙ্গ হয়ে জ্বলছে। জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে, বলেন যে এরা হচ্ছে জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, যাদেরকে আল্লাহ পাক আগুনে তান্নুরের মতো, যে চুলাগুলি আছে আফগানি রুটির চুলাগুলো আছে, বিশাল তান্নুর, আর তান্নুর মধ্যে জ্বলছে, আর উপর দিকে চলে আসছে, মনে হচ্ছে বেড়ে যাবে, আবার নিচে চলে যাচ্ছে, একসাথে উলঙ্গ অবস্থায় জ্বলতে আছে। এটা বলা হয়েছে জেনাকারীদের সম্পর্কে, সে পুরুষ হোক আর নারী হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার জন্য এই জন্য দুনিয়াতে কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন। জেনাকারী যদি বিবাহিত হয় তাহলে তার জন্য প্রাণদণ্ড, বেঁচে থাকার কোনো অধিকার নেই। জেনা সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে ইনশাআল্লাহ তাআলা একটি করব। কয়েকটি বিষয় আছে যেগুলি আলোচনা অত্যন্ত জরুরি আছে, ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এগুলি করব। জেনার আলোচনা, এরকমই সুদেরও আলোচনা দীর্ঘ আগে করা হয়েছে, এগুলি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হবে, তাতে বিস্তারিত আলোচনা হবে। আসরের নামাজে সুন্নত মোতাবেক নামাজ পড়েন, সুন্নতের বাইরে জিজ্ঞাসা কেন এত বেশি?
সুন্নত মোতাবেক নামাজ পড়েন সেটা হচ্ছে যে প্রথম রাকাতগুলিতে সূরা ফাতিহার সাথে যদি ইমাম হন, সূরা ফাতিহার সাথে একটি করে সূরা অথবা কিছু আয়াত মিলাবেন, আর তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। এটা হচ্ছে ইমাম। মুক্তাদি সর্বাবস্থায় সুন্নত হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়বে, শুধু সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার বেশি পড়বে না। তবে কিছু হাদিস আছে সেগুলিতে জায়েজ প্রমাণিত হয়। সেহরি নামাজগুলিতে, জোহরের নামাজে, আসরের নামাজে কিছু কিছু সাহাবায়ে কেরামরা সূরা ফাতিহার পরে সময় পেলে অন্যান্য সূরা পড়তেন, এই জন্য জায়েজ আছে না। আসল সুন্নত হচ্ছে যে আপনি মুক্তাদি হিসাবে শুধু সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তা আপনার জন্য ফরজ।